বামেদের তৈরি নিয়মেই আটকে আছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। উল্টো বাম আমলের এক সরকারি আদেশে অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকরিগুলোতে ছাঁটাইয়ের প্রস্তাব করা হয়েছিল। বুধবার রাজ্য বিধানসভা অধিবেশনে বিরোধীদের উত্থাপিত বিষয়ে জবাব দিতে গিয়ে একথাই জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2018 সালে বিজেপির ভিশন ডকুমেন্টে 10 নম্বর প্রতিশ্রুতিতে বলা হয়েছে, ক্ষমতায় এলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে সরকার। এই প্রতিশ্রুতি নিয়ে গত 6 বছর যাবৎ সমালোচনার শিকার হয়ে আসছে শাসক দল বিজেপি। বুধবার কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের তোলা একটি শর্ট নোটিশের উপর এর জবাব দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জবাবে অর্থমন্ত্রী বলেন, বামেদের তৈরি এক সরকারি আদেশের জেরে আটকে রয়েছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। 2006 থেকে 2009 পর্যন্ত বাম সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে আলাদা আলাদা 3টি সরকারি আদেশ বের করে। 2009 সালে সর্বশেষ আদেশটিতে বলা হয়েছে, 2003 সাল পর্যন্ত যারা অনিয়মিত কর্মচারী হিসেবে 10 বছর পূর্ণ করবেন তাদের নিয়মিত করা হবে। কিন্তু 2018 সাল পর্যন্ত বামেরা ক্ষমতায় থাকলেও রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেনি। কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদের উপর নিযুক্ত করা হবে। শুধু তাই নয়, এই আদেশে বলা হয়েছে 2003 সালের মার্চ মাসের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। তাছাড়া এই সময়ের পর কোনো অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হলে সংশ্লিষ্ট সেই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। এ প্রসঙ্গে বলছি যে উক্ত মেমো নম্বর 10/2 ফিনান্স 2/G অর্ডার 2008 পার্ট 21/1/2009 তারিখে লেখা ছিল যে এরপর কোনো ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের অধিবেশনে অর্থমন্ত্রী আরও জানান, অনিয়মিত কর্মচারীদের চাকরি রক্ষা করতে 2018 সালে প্রতিষ্ঠার পর বর্তমান বিজেপি সরকার বাম আমলে এই সরকারি আদেশটি খারিজ করেছে। তাছাড়া এই 1680 অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে প্রশাসন। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে সমস্ত আইন মেনে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে সিদ্ধান্ত নেবে সরকার। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে বারবার শাসক দলকে আক্রমণ করে আসছিল সিপিএম সহ বিরোধীরা। দলীয়ভাবে এই অভিযোগের কখনো প্রতিরোধ করতে পারেনি বিজেপি। কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে বামেদের অবস্থান তুলে এবার বিধানসভায় জবাব দিলেন অর্থমন্ত্রী। বুধবার বিধানসভায় অর্থমন্ত্রীর এই জবাবে আর কোনো প্রত্যুত্তর দিতে দেখা গেল না বামেদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।